হজ মৌসুমে ব্যতিক্রমী এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। দুই পবিত্র মসজিদের এই অভিভাবক বিশ্বের ১০০টি দেশ থেকে নির্বাচিত ১৩০০ জন মুসল্লিকে ব্যক্তিগত অতিথি হিসেবে হজ পালনের সুযোগ করে দিচ্ছেন সম্পূর্ণ সৌদি সরকারের খরচে। এই উদ্যোগে বিশেষ গুরুত্ব পাচ্ছে ফিলিস্তিনের শহীদ, আহত এবং বন্দী পরিবার। সৌদি বার্তা সংস্থার প্রতিবেদন অনুযায়ী ইসলাম এবং দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই হজ গেস্ট প্রোগ্রামের আওতায় শুধু ফিলিস্তিন থেকেই ১০০০ মুসল্লিকে আমন্ত্রণ জানানো হবে। এটি সৌদি বাদশার ব্যক্তিগত তহবিল থেকে পরিচালিত হবে। সৌদি ইসলাম বিষয়ক মন্ত্রী ডক্টর আব্দুল লতিফ আব্দুল আজিজ আল শায়েখ এক বিবৃতিতে জানিয়েছেন, ফিলিস্তিনের আত্মত্যাগ এবং সংগ্রামের প্রতি আমাদের দীর্ঘ সম্মান রয়েছে। তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। এই হজ আমন্ত্রণ সেই সহানুভূতিরই এক নিদর্শন মাত্র। এই মহৎ উদ্যোগের প্রশংসা করেছেন ফিলিস্তিনের ধর্ম এবং আওকাফ বিষয়ক মন্ত্রী হাতিম আল বাকারি। তিনি বলেন, শহীদ, আহত এবং বন্দী পরিবারের সদস্যদের হজে যাওয়ার সুযোগ তাদের জন্য শুধু একটি ধর্মীয় পরিপূর্ণতা নয়, একটি মানসিক শান্তিরও উৎস, সেই সাথে আত্মিক প্রশান্তির দিশা। সৌদি আরবের এই সহানুভূতিশীল ভূমিকায় আমরা কৃতজ্ঞ। বিশ্বজুড়ে চলমান নানান সংকটের মধ্যে সৌদি আরবের এমন উদ্যোগ বিশ্ব মুসলিম সমাজে প্রশংসিত হয়েছে। মানবিকতা, সহানুভূতি এবং নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে এই আমন্ত্রণ। এই আয়োজন শুধু একটি হজ নয়, একটি আস্থা এবং সংহতির বার্তা দিচ্ছে বিশ্বজুড়ে, যেখানে রাজনীতির ঊর্ধ্বে উঠে এসেছে ধর্মীয় বন্ধন। মানবিক দায়িত্ব পালনকে অগ্রাধিকার দিয়েছেন বাদশাহ সালমান। এক পবিত্র আমন্ত্রণ, এক মানবিক বার্তা, সৌদি বাদশার হজ উপহার আজ বিশ্বজুড়ে আলোচিত। এমন উদ্যোগ মুসলিম উম্মাহর জন্য সৌহার্দ্য এবং সংহতির এক শক্তিশালী বার্তা বহন করছে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।